নয়তো আজ আমি এর প্রতিশোধ নেব, নয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব। এই সেই বিখ্যাত ডায়লগ যা বাঙালিকে আজও টানে। চিনতেই পাচ্ছেন নিশ্চয় ডায়লগটা, জয় বাবা ভেলুনাথে। আর এইখানেই বসেছিল সেই ফেলুদা। আমি আছি বেনারসের সেই বিখ্যাত দ্বারভাঙ্গা ঘাটে। আর এখানেই দুজন দেখতে পাচ্ছেন, তোপসে আর লালমোহন বাবু। তবে এরা তো আর সত্যি করে তোপসে আর লালমোহন বাবু নয়, আমারই ভাগনা ভাগ্নি। ও সেই রোমাঞ্চকর পরিস্থিতি, সেই সিন যেন মনে পড়ে যাচ্ছে। ও সেই আবেগ যেন ফুটে উঠছে এখনো। কি অসাধারণ! সামনে গঙ্গা আর পিছনে সেই দ্বারভাঙ্গা ঘাট। দি স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, বেনারস। ভগবান শিব ও পার্বতী যেখানে নিজে বসবাস করতে এসেছিলেন, সেই পবিত্র শহরে এখন আমি আছি, বেনারস বা কাশীধাম। সপ্তপুরী বা হিন্দুদের যে 7টি শহর মোক্ষ প্রদানে সক্ষম, তার অন্যতম হল এই বারাণসী। প্রায় 50,000 ব্রাহ্মণ বাস করেন এখানে। বলা হয়, গঙ্গায় স্নান করলে যেমন পুণ্য অর্জিত হয়, তেমনি কাশীতে মৃত্যু হলে সেই মৃত্যুর আত্মা জন্মমৃত্যুর চক্র থেকেও মুক্তি পায়। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। তো চলুন এই প্রাণের শহরে আপনাদেরকেও আমার সাথে এই ভিডিওর মাধ্যমে তীর্থ দর্শন করাই। বেনারসে আসার জন্য হাওড়া থেকে অনেকগুলি ট্রেনই আছে, তবে আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস। রাত্রি 8টার সময় ছেড়েছে, আজকে সকাল 10:30টায় এসে পৌঁছেছি বারাণসী জংশন। এখানে বেনারসে 2টি স্টেশন আছে, বারাণসী জংশন আর বেনারস। একই শহরের মধ্যে 2টি স্টেশন। তো আমরা বারাণসী জংশনে নেমেছি, কারণ এটা একদম মিডল অফ দ্য সিটি হয়। তো সেখান থেকে আপনার অটো পেয়ে যাবেন, 15-20 টাকা নেয় যে কোনো ঘাটের দিকে আসার সময়। তো একদম স্টেশনের থেকেই আপনাকে প্রায় ওই অটোদের দালাল ধরা শুরু করবে। তো আপনারা স্টেশনের বাইরে এসেই পেয়ে যাবেন। আমরা একটা অটো ভাড়া করেছিলাম, 100 টাকার মতো নিয়েছে, প্রচুর লাগেজ ছিল বলে। তো এবারে আপনারা যখন হোটেল নেবেন তখন কিন্তু তার আগেই অটোর টাকা মিটিয়ে দেবেন, নাহলে অটো ড্রাইভার আপনাদের সঙ্গে থাকলে কিন্তু হোটেলের যা দাম তার থেকে প্রায় 200-300 টাকা দাম বেড়ে যাবে। এখানে যানজট প্রচুর। সেই স্টেশন থেকে জ্যামের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা হরিশ্চন্দ্র ঘাটের কাছাকাছি এসেছি, প্রায় 30 মিনিট লেগে গেছে। এখানে ঘাটগুলো সব কাছাকাছি। এবার বলি, আপনারা এখানে এসে থাকবেন কোথায়? মোটামুটি সমস্ত ঘাটের কাছাকাছি বিভিন্ন দামের বিভিন্ন ধরনের হোটেল আছে। তবে আপনারা যদি একটু জমজমাট জায়গা, মন্দিরের কাছাকাছি এবং আরতি ঘাটের কাছাকাছি থাকতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে থাকতে হবে গধুলিয়া চক বা দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি। তো চলুন আপনাদেরকে এই এরিয়ায় 2-1টা হোটেলের ইনফরমেশান দিয়ে রাখি। এই এখন যে হোটেলটা দেখছেন, এটি হচ্ছে হোটেল অগস্থা, একদম গধুলিয়া চকের মুখেই। এই হোটেলের ট্যারিফ মোটামুটি 2,500 টাকা থেকে শুরু হয়, তবে সময় বিশেষে এই দাম ওঠানামাও করে। এই হলো বাঙালিদের সেই নস্টালজিক গেস্ট হাউস, যেখানে জয় বাবা ফেলুনাটের শুটিং হয়েছিল। এখানে সিঙ্গেল লোকও থাকা যায় 150-200 টাকার বিনিময়, আর ডবল বেডরুম 550 টাকা থেকে শুরু, ট্রিপল বেডরুম 650 টাকা থেকে শুরু। তবে সময় বিশেষে দাম ওঠানামা করে। আপনাদেরকে অবশ্যই এখানে আগের থেকে বুকিং করে আসতে হবে, এবং খাওয়া দাওয়াও এখানে পাওয়া যায় খুবই সস্তাতে। আর দশাশ্বমেধ ঘাটের একদমই কাছে এই হোটেলটি। এটি হলো বেনারসের সবথেকে সস্তার হোটেল। আরেকটি মোটামুটি মিড রেঞ্জের হোটেল হলো এই হোটেল শিবরাত্রি। এই লাইনে অনেকগুলি হোটেল আছে, একদম দশাশ্বমেধ ঘাটে যাওয়ার রাস্তার উপরেই। এই হোটেলটি হচ্ছে মোটামুটি 1500 টাকা থেকে 4,000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। তবে সময় বিশেষে দাম একটু ওঠানামা করে। আপনাদের কন্ট্যাক্ট নম্বর দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। তীর্থ ভ্রমণ করতে এসে অনেকেরই মনে বাসনা থাকে ভারত সেবাশ্রম সঙ্গে থাকার। এখানেও ভারত সেবাশ্রম সংঘ আছে, তবে এটা
মেন রোডের ওপরে, গঙ্গার থেকে বেশ কিছুটা দূরে। এখান থেকে দশাশ্বমেধ ঘাট মোটামুটি 4 কিলোমিটার, আপনাদের অটোতে 10 মিনিটের কাছাকাছি লাগবে। এমনিতে থাকা খাওয়ার খুবই ভালো ব্যবস্থা। এখানে রুমগুলো মোটামুটি আপনাদের 400 টাকা থেকে শুরু, 400 টাকা, 600 টাকা এবং এসি রুম 1200 টাকায় পাওয়া যায়। তো এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। পুরো জমজমাট এলাকা, দারুণ লাগছে এই জায়গাটা, প্রচুর ভিড়। এই বিরাট প্রসেশন পেরিয়ে চলে এসেছি অবশেষে দশাশ্বমেধ ঘাট। এখানে সন্ধ্যারতি হয়, আর এখান থেকেই হচ্ছে নৌকা বুক করতে হয়। ওপাশে পুরো চট পড়ে যাচ্ছে, ওই বাসটা দেখ পুরো রাজস্থান, উল্টো আছে ওইদিকে। नौकों से घाट वोट घूमना है घुराते दादा। हरिश्चंद्र घाट से लेके मणिकर्णिका घाट 40 खाना घाट घुराते दादा। ऐसा ग्रुप नौका अच्छे दादा, ग्रुप वाला। कितना जून है दादा? अभी नहीं जाएंगे, ज़्यादा टका नहीं है दादा। এখন আমরা যাচ্ছি বেনারসের যে বিখ্যাত সমস্ত ঘাট ঘুরতে। তো একটা নৌকা পুরো রিজার্ভ করে নিয়েছি আমরা। এমনিতে এখানে পার হেড 200 টাকা করে নেয়, আর আরতি দেখতে গেলে 100 টাকা, মানে মোট 300 টাকার মতো পড়ে। কিন্তু এই পুরো বোটটাই আমরা রিজার্ভ করছি। নৌকা ওই দূরে, একটা নৌকার উপর দিয়ে আরেকটা নৌকায় যেতে হচ্ছে। देखबे এই গেল গেল গেল, ওরে বাপ রে বাপ। अभी लोग आ गए। বেনারসের বিখ্যাত হলো এই ঘাট। বেনারসে মোট 100টি ঘাট আছে। দক্ষিণে অসিঘাট থেকে শুরু করে উত্তরে রাজঘাট পর্যন্ত। তবে এর মধ্যে মণিকর্ণিকা ঘাট ও হরিশ্চন্দ্র ঘাট দাহকার্যের জন্য ব্যবহৃত হয়। দশাশ্বমেধ ঘাট থেকে বোটিং করলে আপনাদেরকে 40টি ঘাট ঘোরানো হয় এই দিকের মণিকর্ণিকা থেকে হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত। তবে আপনারা ডবল টাকা দিলে আপনাদের 80টি ঘাট ঘোরানো হবে। মোটামুটি শেয়ারিংয়ে 200 টাকা করে নেওয়া হয়। তবে আমাদের যেহেতু মেম্বার বেশি ছিলাম, তাই আমাদের আর শেয়ারিংয়ের দরকার পড়েনি, পুরো বোটটাই আমাদের রিজার্ভ হয়ে গেছে। নৌকো করে ঘোরার সময় নৌকোর চালকই আপনাদেরকে গাইড করে দেবেন কোন ঘাটের কি নাম, এবং সেই ঘাটের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্ক আপনাদেরকে তখন বলে দেবেন। তো চলুন এক নজরে ঘাটগুলো একটুখানি দেখে নিই। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया,
जो कुछ है सो तू ही है। एक तुझी का अपना पाया, एक तुझी का अपना पाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। सबके मकान दिल का मकीन तो, कौन सा दिल है जिसमें नहीं तो। सबके मकान दिल का मकीन तो, कौन सा दिल है जिसमें नहीं तो। हर एक दिल में तू समाया, हर एक दिल में तू समाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। ফিরে এসে আমরা নৌকো থেকেই আরতি দেখেছিলাম। এখানে আপনার নৌকো হোক কি যে কোনো নৌকো হোক, বসে দেখতে গেলে আপনাদেরকে 100 টাকা করে পার হেড দিতে হয়। আর বড় বড় নৌকোও আছে, দোতলা নৌকো আছে, সেগুলিতে চেয়ার সিস্টেম আছে, সেখানে 350, 500 যেরকম সামনের থেকে দেখবেন সেই অনুযায়ী টাকা দিতে হয়। তবে নৌকোর থেকে দেখে খুব একটা ভালো লাগেনি, তাই আমরা দ্বিতীয় দিন অনেক আগের থেকে গিয়ে একদম সামনের থেকে বসে আরতি দেখেছিলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি, বেনারসের গলি গলি দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আর এই গলি দিয়ে এখন চলে যাব হচ্ছে ঘাটে, সামনেই কেদারঘাট পড়বে। তো যে কোনো একটা ঘাট দিয়ে ঢুকে গেলেই হচ্ছে আপনারা সমস্ত ঘাটগুলো কানেক্টেড, পরপর যেতে পারবেন। খালি এই দিকে হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর ওই দিকে মণিকর্ণিকা ঘাটে হচ্ছে বার্নিং ঘাট। বাকি মাঝের ঘাটগুলোতে আপনারা এমনি ইজিলি চলে যেতে পারবেন, বার্নিং ঘাটেও যেতে পারবেন। এই সেই বেনারসের বিখ্যাত সব সরু সরু গলি, গুলিতে কিন্তু ছোট ছোট প্রচুর মন্দির, সে পুরনো দিনের বাড়ি ঘরদোর। কত মন্দির সব চারদিকে। এই হচ্ছে কেদারনাথ মন্দির। এই হলো কাশী বিশ্বনাথ মন্দিরে যাবার একটি গেট। এই গেট দিয়ে গেলে বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণা মন্দির দুটি পড়বে। আর বাইরের দিকের এগুলো হচ্ছে করিডোর। মোট 4টি গেট আছে, 4টি গেটের বাইরেই এরকম সুন্দর করিডোর করা আছে। মেন মন্দিরের ভেতরে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ঢোকা যায় না। মন্দির দর্শনের সময় সকাল 4টে থেকে রাত্রি 11টা আপনারা লাইন দিয়ে মন্দির দর্শন করতে পারেন, বা 300 টাকার বিনিময়ে সুগম দর্শন হয়। সেটা অনলাইন অফলাইন দুভাবেই হয়, টাইম স্লটের বুকিং অনুযায়ী করতে হয়।
আর সকালবেলা পুজোও দেওয়া যায়। 450 টাকা থেকে রুদ্রাভিষেক শুরু হয়। এবার দর্শন শেষে খাওয়া দাওয়ার পালা। বেনারসের কিছু ফেমাস ডিশ আমরা ট্রাই করব এখন। মালাইও হলো বেনারসের একটি খুবই জনপ্রিয় সুইট ডিশ। প্রচুর ভিড় এটি নেওয়ার জন্য। এটি আসলে দুধকে ভালো করে ফ্যাটালে উপরে যে ফেনাটা তৈরি হয় সেই ফেনাটাই। যতটা মানুষের মধ্যে ক্রেজ দেখলাম সেরকম আমাদের আহামরি না লাগলেও আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন, আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। বেনারসি পানের নাম, যেখানে একটা পান মশলা বিখ্যাত পান মশলা সব কিনছে। এটা পানির বেশ ভালো খেতে, বহুদিন থাকবে। বেনারসের পান মশলার দোকান, বিভিন্ন ধরনের পান মশলা, কাঠটা এক এক রকম স্বাদ। বেনারসের পান তো প্রচণ্ড বিখ্যাত। এবার আপনাদেরকে দেখাবো যে বেনারসে এসে চাটের দোকান। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কাশি চাট ভান্ডার। এটা হচ্ছে বেনারসের সব থেকে বড় চাটের দোকান। ভিড়টা খালি দেখুন, রাস্তার এপার থেকে তুলছি, এখন এখানে যাব। দারুণ। ভালো লাগছে খেতে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেনারসে যত সাইট সিন মন্দির আছে এবং সারনাথে যাব আমরা একসঙ্গে। তো টোটো ভাড়া করে নিচ্ছি, দুটো টোটো ভাড়া করতে হয়েছে। টোটো সব কমপ্লিট ঘোরাবে, পুরো একদম আবার হোটেল পর্যন্ত ছেড়ে দেবে। 600 টাকা করে নিয়েছে। তবে এখানে সমস্ত মন্দিরগুলোতেই কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সব জায়গায় বন্ধ করে দিতে হবে। তাই একদম মন্দিরের সামনে গিয়ে আর কিছু দেখাতে পারবো না। এই হলো কবি তুলসীদাস দ্বারা স্থাপিত প্রসিদ্ধ সংকটমোচন মন্দির। ভেতরে মোবাইল ক্যামেরা কিছুই নিয়ে প্রবেশ করতে দেয় না। বিএচইউর ভেতর দিয়ে এই নিয়ে চলে গেল আমাদের হচ্ছে বিশ্বনাথ মন্দির। এই মন্দিরটি বিড়লা মন্দির নামেই প্রসিদ্ধ। বিড়লা গ্রুপের দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির বিএচইউ গ্রাউন্ডেই অবস্থিত। এখন আমরা চলে এসেছি রামগড় ফোর্ট। এটা কাশীর নরেশ অর্থাৎ কাশীর রাজার কেল্লা। মহারাজা বলবন্ত সিং এর প্রতিষ্ঠা করেছিলেন। এটা হচ্ছে মিউজিয়াম, এখানে 80 টাকা করে লাগে। এখান দিয়ে ঢুকে পর সমস্ত গাড়িগুলো আছে। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই করতে দেয় না। রাজার ব্যবহৃত জামা কাপড় বন্দুক সব আছে। এই করে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে বেরোনো। এটা হচ্ছে পুরো চিটিংবাজি এলাকা। বিভিন্ন জায়গায় সমস্ত টোটোওয়ালা অটোওয়ালা সব চিটিংবাজ। সময়ে সময়ে পুরো রেট চেঞ্জ করে ফেলছে। এই দেখুন, আমাদেরকে 600 টাকা করে ঘোরাবে বলে এনে এখন এই কেল্লা দেখতে আমাদের একটু বেশি সময় লেগেছে। এখন বলছে না 600 টাকা করিনি, পার গাড়ি 1200 টাকা, পুরো ডবল করে দিয়েছে। এই নিয়ে এখন হচ্ছে ঝামেলা। অনেক যানজট পেরিয়ে অবশেষে এসে পৌঁছিয়েছি এই সারনাথে। তবে ওখানে তো বিশাল ঝামেলা হলো, পুরো চিটিংবাজ। তবে সবাই চিটিংবাজ না, তবে আপনারা এখন কী করে বুঝবেন? তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যা দাম দর হচ্ছে ভিডিও করে রেখে দিচ্ছি। তো ওইখান থেকে আমরা কেল্লা থেকে এখানে এলাম, হচ্ছে 450 টাকা করে পার গাড়ি নিয়েছে। দুটো গাড়ি করেছি আমরা টোটো। তো 450 টাকা করে এইটা দেখাবে, দেখিয়ে আমাদের কালভৈরব দেখিয়ে তারপরে আমাদের হোটেলের সামনে ছেড়ে দেবে। स्टार्टिंग हुई है गौतम बुद्ध का लाइफ का 4 स्थान है। पहला स्थान आपका लुम्बिनी नेपाल, जहाँ बुद्धा का जन्म हुआ। दूसरा स्थान आपका बौद्ध गया बिहार। बौद्ध गया में गौतम बुद्ध ने
7 साल पीपल ट्री के बैठ करके ध्यान तपस्या की, वही गौतम बुद्ध ज्ञान प्राप्त हुई। ज्ञान प्राप्त होने के बाद गौतम बुद्ध भगवान बुद्ध हुए, तब वो सारनाथ आए। सारनाथ तीसरा स्थान है। यह पहला अपना फर्स्ट उपदेश किया, अपना धर्म का पहला प्रचार नहीं किया 5 आदमी को। फिर यहाँ से उपदेश के बाद गए हैं यूपी में, अपने है गोरखपुर कुशीनगर जो अपने यूपी में है। वही गौतम बुद्ध ने 80 साल 9 दिन में अपना प्राण त्याग दिया। उनका समाधि हुआ है कुशीनगर में। यहाँ पे सारनाथ में एरिया का नाम सारनाथ है। यहीं पे पूरा साई मंदिर है, पूरा थाईलैंड वालों का है। ये पूरा दिखाएंगे ना, पूरा थाईलैंड का है। उसके बाद सामने में बुनकर लोग का आर्ट गैलरी है, सिर्फ फैक्ट्री वाला, जो मोदी सरकार दी है सब गरीब लोग को, वो है। ये दिखाएंगे। इसके बाद में से आप जाएंगे 100 मीटर आगे तो म्यूजियम संग्रहालय है, म्यूजियम। তাহলে বেনারসে এসে বেনারসি শাড়ি না নিলে হয়? সব গোডাউনে ঢুকে পড়েছে পুরো ভর্তি, পুরো মেন দোকান থেকে গোডাউনে নিয়ে এসছে। সাইডে রাখুন দাদা, এটা ওই সাইডে রাখো কালিটা। আর এটা লাইট কালার কিছু আছে দাদা? লাইট কালার কাই টাই কিছু আছে? সি গ্রিন দাও। হ্যাঁ 900 টাকা। আমরা আজকে যাচ্ছি বেনারস থেকে এলাহাবাদ। এলাহাবাদ ট্রেনেও যাওয়া যায়, কিন্তু ট্রেনের টাইম অনেক পরে। এলাহাবাদে আজকে আমাদের একদিনই আছে, তো ভোরে ভোরে বেরোনোর জন্য গাড়ি বুক করে নিয়েছি। ট্রেনের কারণে একটা সস্তা হয়। গাড়ি এই ট্রাভেলার বুক করেছি, আমাদের 3800 টাকা পড়েছে, 8 সিটার গাড়ি। মোটামুটি 2.5 ঘন্টা লেগে গেছে বেনারস থেকে। এখানে হচ্ছে প্রয়াগ সঙ্গম, এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, আর এই ডান দিকে হচ্ছে আকবর ফোর্ট। এটা হচ্ছে এই পার্ক, আর হচ্ছে ত্রিবেণী সঙ্গম হচ্ছে ওই দিকটাতে। এখান থেকে নৌকো যে যেরকম পাচ্ছে চাইছে, কেউ 6000, কেউ 4000, কেউ 3500, লাস্ট দেখলাম 3000 টাকা পর্যন্ত রাজি হয়েছে লোকে। একটা নৌকো নিয়ে যাবে সেই সঙ্গমের ওখানে, নিয়ে গিয়ে যে চান করবে, যে এমনি ঘুরে দেখে আসবে। অবশেষে আমরা 2000 টাকা রাজি করিয়েছি ত্রিবেণী সঙ্গম পর্যন্ত যাওয়ার জন্য। পাখি খাবার লাগবে? পাখি খাবার ले लो, লাগবে? পাখি খাওয়ালে পাখি চলে আসবে কাছাকাছি। এটা হচ্ছে যমুনা নদী, আর আমরা ওইদিকে গঙ্গার দিকে যাচ্ছি। दादा ये जमुना, हाँ ये जमुना सूर्यपुत्री शनि यमराज की बहन। ये दादा आपको इस साइड से आती, दिल्ली आगरा मथुरा। अच्छा, दिल्ली आगरा मथुरा ओइदिके। हाँ ये आपको इस साइड से गंगा, ये आपको हरिद्वार लक्ष्मण झूला ऋषिकेश कानपुर से गंगा यमुना के बीच में सरस्वती लुप्त रहेगा। सरस्वती लुप्त है। हाँ, आपको गंगा यमुना 2 कलर दिखेगा। अच्छा, यमुना ग्रीन कलर, हाँ गंगा ब्राउन कलर। हाँ, ये दादा जितना चारों तरफ मैदान दिखता है, यही कुंभ मेला माघ मेला भरता है। हाँ हाँ दादा, ये पीछे में किला है, देख लीजिए आप। हाँ अकबर किला। हाँ दादा, इसका नेट डलाया अशोक सम्राट ने, कंप्लीट कराया अकबर ने। ओह, ये जोधाबाई की। दादा दादा ये 2 कलर देखो। আচ্ছা আচ্ছা, এখানে দুটো কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ ব্রাউন আর গ্রিনটা দেখো। এইটা হচ্ছে সঙ্গম, এই তো সঙ্গম একদম বোঝা যাচ্ছে। ओ दादा, आप अपने साइड से देखो, वो अपने साइड से, दोनों साइड से। এই তো গঙ্গায় চলে গেলাম। आप अंदर करो उसको, लड़ जाएगा तो गिर जाएगा दादा, मिलेगा नहीं कुछ। पानी कम, इधर पानी कम है ना, मतलब पैर तक आ जाएगा ना। यहाँ 40 फीट गहरा पानी। तो उधर नहा रहा है जो वो 2 नौका के बीच में उतर के स्नान करेगा।
अच्छा, जहाँ पर खड़ा होंगे वो भी प्लेटफॉर्म ही रहेगा कोई? उसमें पार्टियाँ बना रहता, लगा रहता। अच्छा अच्छा। এই ত্রিবেণী সঙ্গমে চান করে এখন যাচ্ছি আকবর ফোর্ট। এই সামনেই দেখতে পাচ্ছেন। যেমনটা আগেও বলছিলাম যে কেল্লার ভেতরটা ঢুকতে দেয় না, এইখানে দুটো মন্দির আছে সেগুলো যেতে দেয়। এই জায়গাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা প্রপার কোনো গেট নয়, ভেঙে তৈরি করেছে এই জায়গাটা। এই কিছুটা অংশ যেতে দেবে, তো এই যতটুকু যেতে দেবে ততটুকু যাই। কেল্লার ভেতরে পাতালে এই একটি মন্দির আছে, আর আছে কেল্লার এই পাশ দিয়ে গেলে হচ্ছে বিখ্যাত অশোক বাটিকা। এই সেই বৃক্ষ যেখানে শ্রী রামচন্দ্র তার পিতা দশরথের পিণ্ডদান করেছিলেন। প্রয়াগরাজ সঙ্গমের কাছে এখানে কিন্তু হোটেল আপনারা মোটামুটি সব ধরনেরই পেয়ে যাবেন, কোনো সেরকম সমস্যা কিছু নেই। একটু আপনাদের ঘুরে ঘুরে দেখতে হবে। মোটামুটি 1000 টাকা 1500 টাকার মধ্যে ডবল বেডরুম আছে, সেটা বার্গেনিংও হয়। আর খাওয়ার দোকান এমনিতে রেস্টুরেন্ট আছে, চাইনিজ পাওয়া যায়। আর ভাতের হোটেল হলে ভাত ডাল 2 ধরনের সবজি রুটি সব দিয়ে 50 টাকার মতো, একটু সস্তাই। তবে আপনারা যদি কেউ নন ভেজিটেরিয়ান থাকেন তাদের একটু সমস্যা হতে পারে, কারণ এখানে সবই ভেজ। এই হচ্ছে আলপি মাতা মন্দিরে আছি আমরা, সতীর 51 পীঠের এক পীঠ এটা। আলপি মাতা মন্দির মানে হচ্ছে মায়ের এখানে হচ্ছে আলোক রূপ, মানে মায়ের কোনো রূপই নেই। এখানে একটা কুণ্ড আছে যেখানে মায়ের সতী মায়ের ডান হাতের কবজির থেকে ডান হাতটা পড়েছে, মানে সতী মায়ের 51 পীঠের একটা পীঠ এটা, 14 নম্বর পীঠ। তো খুবই জাগ্রত এই মন্দির। এখানে আপনারা যদি ত্রিবেণী সঙ্গমে আসেন একদম পাশেই অবশ্যই করবেন। এর অপোজিটে একটা শিবের মন্দির আছে, এছাড়া আরও অনেক মন্দির আছে, তো আশেপাশের মন্দিরগুলো করবেন। আর এছাড়া এর থেকে অনেকটা দূরে খুসরুবাগ আছে, সেটা চাইলে আপনারা যেতেই পারেন। প্রয়াগরাজ থেকে পরদিন আমরা লখনৌ চলে এসেছিলাম। এখানে আমরা 2 দিন কাটিয়েছিলাম, একদিন ওল্ড লখনৌ, একদিন নিউ লখনৌ। এখানকার লোকাল ফুড এবং বিখ্যাত বিরিয়ানি এখানে টেস্ট করেছি। কিন্তু এই ভিডিও আবার অন্য কোনো একটা আলাদা করে নিয়ে আসবো, কারণ অহেতুক ভিডিওটা বড় হয়ে যাবে। তাই ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন, কিছু জানার থাকলে তো জিজ্ঞাসা করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। চলুন আবার দেখা হবে, আবার অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।